সারা দেশে 10টি কেন্দ্র আগামী 24শে আগস্ট সিই এএমপিএআই মাস্টার্স পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। সকাল 10টায় একযোগে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, অসম, মেঘালয়, ত্রিপুরা, সিকিম, নাগাল্যান্ড সহ সারা ভারতে মোট 10টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষার মাধ্যমে পশ্চিমবঙ্গের 5টি এএমপিএআই অনুমোদিত এবং এআইসিটিই স্বীকৃত অটোনমাস কলেজ এমটেক, এমবিএ, এমফার্ম এবং এমসিএতে স্নাতকোত্তর কোর্সে ভর্তির সুযোগ পাওয়া যাবে। কলেজগুলি হলো জেআইএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং, নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি, গুরু নানক ইনস্টিটিউট অফ টেকনোলজি, ডক্টর সুধীর চন্দ্র সৌর ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড স্পোর্টস কমপ্লেক্স, গুরু নানক ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এই পরীক্ষা অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হয়। গুণমানের সঙ্গে কোনো আপোষ করা হয় না। ভারতের প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পশ্চিমবঙ্গের উচ্চ শিক্ষা দপ্তর নিয়োজিত পর্যবেক্ষকরা উপস্থিত থাকেন। পরীক্ষার পরে তারা একটি রিপোর্ট দেন। পরীক্ষার প্রস্তুতি, প্রশ্নপত্র তৈরি থেকে পরীক্ষা শেষ হওয়া এবং তার মূল্যায়ন সংশ্লিষ্ট কমিটির তত্ত্বাবধানে অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হয়। সিই এএমপিএআই মাস্টার্স 2025-এর আহ্বায়ক ও সদস্য তথা জেআইএস গ্রুপের ডেপুটি ডিরেক্টর বিদ্যুৎ মজুমদার বিস্তারিত জানিয়েছেন এই পরীক্ষা সম্পর্কে। আমরা এই সিএমপাই যেটা বলা হয় এটা 10 বছর ধরে করছি। এই পুরো সিএমপাই এটাকে বলা হয় কমন এন্ট্রান্স এক্সামিনেশন, অ্যাসোসিয়েশন অফ মাইনরিটি প্রফেশনাল একাডেমিক ইনস্টিটিউটস এবং তারপরে সালটা থাকে। এই পরীক্ষাটার কারণটা হচ্ছে যে মাননীয় সুপ্রিম কোর্ট আমাদের যারা আছেন তাদের অর্ডারে এটা 2015 সাল থেকে শুরু হয়েছে এবং এইখানে যে কলেজগুলো আছে সেটা হচ্ছে শিখ মাইনরিটিদের দ্বারা পরিচালিত, শিখ সংখ্যালঘু সম্প্রদায়ের দ্বারা। এরকম 5টা কলেজ আছে। এই কলেজগুলো হলো জিআইএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং, নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি, গুরু নানক ইনস্টিটিউট অফ টেকনোলজি, ডক্টর সুধীর চন্দ্র সৌর ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড স্পোর্টস কমপ্লেক্স এবং গুরু নানক ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এই যে কলেজগুলোকে বললাম নামগুলো, এই কলেজের মধ্যে এই কলেজগুলোতে 50% সর্বাধিক আসন সুপ্রিম কোর্টের অর্ডারে রিজার্ভ করা আছে। এর মধ্যে প্রাথমিকভাবে প্রথম প্রেফারেন্স পাবেন শিখ কমিউনিটির যারা আছেন তাদের লোকেরা, তাদের ছেলেমেয়েরা। এরপর যদি কোনো সিট ফাঁকা থাকে তাহলে সেটা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া এবং পরীক্ষা মারফত যে সমস্ত ছেলেমেয়েরা ভর্তি হন, এটা সর্বভারতীয় পরীক্ষা। এই পরীক্ষার জন্য একটা গভর্নমেন্ট অর্ডার বাড়ায় এবং গভর্নমেন্ট অর্ডারের ভিত্তিতে এই পরীক্ষাটা হয়। আর পরীক্ষার তত্ত্বাবধানে থাকেন রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের কর্তা ব্যক্তিরা। তারা অবজারভার পাঠান, প্রত্যেক সেন্টারে থাকে এবং প্রত্যেক সেন্টারে পরীক্ষার সময় তাদের রিপোর্টের ভিত্তিতে এটা দেখে নেওয়া হয় যে পরীক্ষা ঠিকঠাকভাবে হয়েছে কিনা। আমি এই পরীক্ষার কন্ট্রোলার বা কনভেনার। এই পরীক্ষার মাধ্যমে আমরা যাদের ভর্তি করি সেই ছেলেমেয়েরা দুটো পরীক্ষা দেন। একটা পরীক্ষা হচ্ছে সিএমপাই এবং এই পরীক্ষা এবারে হয়ে গেল, যেটা আপনারাও জানেন। খুবই ভালো এর সাড়া পড়েছে। প্রায় 5,500 ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে এবং সবথেকে বড় কথা, এই পরীক্ষার মাধ্যমে ছেলেমেয়েরা যে ভর্তি হচ্ছে সেই ভর্তির ব্যাপারে খুব ভালো সাড়া থাকে। তার কারণ যে 5টা কলেজের নাম বললাম ওই 5টা কলেজই ন্যাকের এ গ্রেড বা A+ এবং তার সঙ্গে NIRF-এরও র্যাঙ্ক আছে এদের। সুতরাং সেদিক থেকে কলেজের সুনাম আছে। কলেজগুলো অটোনমাস এবং কলেজগুলো ম্যাকআউটের ডিগ্রিপ্রাপ্ত। সুতরাং এই দিক থেকে ছাত্রছাত্রীদের মধ্যে এমনিতে সাধারণভাবে চাহিদা থাকে। প্রাথমিকভাবে জয়েন্ট এন্ট্রান্স দিয়েও আসতে পারে ছেলেমেয়েরা, অথবা JEE মেন দিয়েও আসতে পারে। আবার এটাও একটা অপরচুনিটি, এই শিখ মাইনরিটি পরীক্ষা যে কেউ পরীক্ষাটা দিতে পারেন। শিখদের ভর্তি হওয়ার পর যে সিট ফাঁকা থাকে, যে আসন ফাঁকা থাকে, সেইখানে তাদেরকে নিয়ে নেওয়া। এই পরীক্ষা এইবারে হয়েছে, প্রথম পরীক্ষাটা হয়ে গেছে। এই রেজাল্টও আগামী 2-1 দিনের মধ্যেই বেরিয়ে যাবে এবং তার মাধ্যমে ছেলেমেয়েরা অফলাইনে গিয়ে
কলেজে গিয়ে যোগাযোগ করে ভর্তি হবে। প্রতি বছরই যা হয় এবছরও তাই হবে। হ্যাঁ, এটাও হবে, মানে যেহেতু MBA, MCA, M.Pharm এবং M.Tech এই 4টি কোর্স AICTE অনুমোদনপ্রাপ্ত হিসেবে থাকে, সুতরাং যে কোর্সগুলো AICTE অনুমোদন আছে সেই কোর্সগুলো জন্য এই 50% আসনের সংরক্ষণের ভিত্তিতে এই পরীক্ষাগুলো হবে এবং এরাও এই 5টা কলেজেই হবে। 5টা কলেজে ভর্তির জন্য এই 5টা কলেজে ভর্তির পরীক্ষাটা আগামী 24শে আগস্ট 10টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে এবং এর মধ্যে যে রাজ্যগুলি আছে সেই রাজ্যগুলি আমি পরে বলে দিচ্ছি আপনাদের কী কী আছে। অনুমোদনপ্রাপ্ত এই 4টি কোর্সের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে 24 তারিখে, 24শে আগস্ট, এবং এটি 10টি কেন্দ্রে হবে। কেন্দ্রগুলো আমরা দেখাতে পারবো, ওয়েবসাইটে আছে। আর যে কোনো রাজ্যের ছেলেমেয়েরাই পরীক্ষাগুলোর কেন্দ্রগুলি ছড়িয়ে আছে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, আসাম, ত্রিপুরা, মেঘালয়, উত্তরপ্রদেশ, এই সমস্ত জায়গায়। এবং এটা এই পরীক্ষাতে সর্বভারতীয় পরীক্ষা যেহেতু, সেই কারণে এখানে সমস্ত রাজ্যের ছেলেমেয়েরাই এসে পরীক্ষা দেন। সেটা পাঞ্জাব থেকেও দেন, দিল্লি থেকেও দেন, সব জায়গা থেকেই ছেলেমেয়েরা আসেন। আবার এদিকে উত্তর পূর্বাঞ্চলে সিকিম থেকে আসেন, এখানে মণিপুর থেকে আসেন, অরুণাচল প্রদেশ থেকে আসেন, নাগাল্যান্ড থেকে আসে, মিজোরাম থেকে আসে, তারাও পরীক্ষা দেয়। শিলিগুড়ি কেন্দ্রে এসে পরীক্ষা দেয়, অথবা তারা দার্জিলিংয়ে গিয়ে পরীক্ষা দেয়। এই পরীক্ষা কেন্দ্রগুলিতে আমরা দেখেছি যথেষ্ট ভিড় হয় এবং এটাতে অনেক সিট আছে, অনেক বিষয় আছে। M.Pharm, M.Tech, MBA এবং MCA নিয়ে অনেকগুলো আসন আছে এই 4টি কলেজে। সেখানে এই পরীক্ষার 24 তারিখে যে পরীক্ষা হবে, এই পরীক্ষাটার লাস্ট ডেট অফ ফর্ম ফিল আপ, অ্যাপ্লাই করতে হবে অনলাইনে, সেটা লাস্ট ডেট হচ্ছে 20শে আগস্ট। এবং আগের বারের মতোই এটা 200 টাকা দিয়ে করতে পারবে এবং এইখানে যারা ভর্তি হবে তারা সব ধরনের সুযোগ সুবিধাই পাবে। এই পরীক্ষা সর্বভারতীয়, এখানে যে কোনো ভারতবর্ষের যে কোনো ছেলেমেয়েই এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে এবং এই পরীক্ষায় অংশগ্রহণের জন্য খালি আবেদনপত্র হিসেবে 200 টাকা অনলাইনে ফর্ম ফিল আপ করতে। পরীক্ষা বিভিন্ন পেপারের হয়, যেমন ধরুন ওর ইংলিশ থাকবে, এছাড়াও হচ্ছে যে সাবজেক্টে ভর্তি হতে চায় সেই সাবজেক্টে গ্র্যাজুয়েশন থাকতে হবে এবং তার ভিত্তিতে 1 ঘন্টা বা 1.5 ঘন্টার একটা পরীক্ষা হয় এবং সেই পরীক্ষাতে OMR সিটে পরীক্ষা নেওয়া হয়। তার মানে এটা অবজেক্টিভ বেস পরীক্ষা হয়, কিন্তু এখানে নেগেটিভ মার্কিং কোনো থাকে না, সুতরাং সেদিক থেকে ছাত্রছাত্রীদের নম্বর কাটা হয় না। সমস্ত কেন্দ্রেই রাজ্য সরকারের উচ্চশিক্ষা দপ্তরের প্রতিনিধিরা থাকেন, তারা রিপোর্ট দেন শেষে যে পরীক্ষা স্বচ্ছভাবে হয়েছে, অ্যাডমিট কার্ড ঠিকভাবে পেয়েছে এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেয় ছাত্রছাত্রীরা, ছবিটা অ্যাডমিট কার্ড নিয়ে যায়। হলের মধ্যে যেভাবে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয় ঠিক সেইভাবেই তারা এখানেও যাবে এবং এখানে পরীক্ষার্থীদের ওইটা মিলিয়ে নেওয়া হয়, নিয়ে নেওয়ার পর তাকে পরীক্ষায় বসতে অনুমতি দেওয়া হয়। এই পরীক্ষা স্বচ্ছতা সম্পর্কে এই একটাই বলার ব্যাপার, এখানে কিন্তু সরকার প্রত্যক্ষভাবে এটার ব্যবস্থাপনাটাকে যাচাই করে। সুতরাং তারা পরীক্ষা হলে ঠিক সময় পৌঁছচ্ছে কিনা, পরীক্ষা ঠিক সময় শুরু হয়েছে কিনা, পরীক্ষায় কোনো টোকাটুকি হচ্ছে না, অথবা পরীক্ষায় কোনো অসৎ উপায় অবলম্বন করছে না ছাত্রছাত্রীরা, এবং সবথেকে বড় কথা এই পরীক্ষার শেষে তারা একটা রিপোর্ট দেন যে এই পরীক্ষাটা ঠিকঠাক হয়েছে কিনা, সেটা উচ্চশিক্ষা দপ্তরে যিনি ডাইরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশন আছেন তাকে দেন, তার কাছে রিপোর্টটাতে জমা দিতে হয়। যেভাবে আমাদের এই 5টা কলেজ খুবই নামকরা কলেজ, তো যেভাবে এখানে অন্যান্য মানে যারা জয়েন্টের মাধ্যমে আসছেন তারা যেরকম প্লেসমেন্ট পান, আমাদের এখানেও কিন্তু একইভাবে মানে এই এমপাইয়ের থ্রু দিয়ে যারা আসেন তারা একইভাবে প্লেসমেন্ট পান। তার কারণ সিলেবাসটা একই থাকে এবং পরীক্ষার সিলেবাসও যা জয়েন্ট এন্ট্রান্স বোর্ড আছে তাদের সিলেবাসের সঙ্গে মিলিয়েই করা হয়। সুতরাং সিলেবাস যেহেতু এক থেকে পড়াশুনোর মানও এক এবং ছেলেমেয়েরা এটা একটা এক্সট্রা সুযোগ হিসেবে পান যাতে তারা পরীক্ষাটা দিতে পারেন। কিন্তু তারা জয়েন্ট এন্ট্রান্সও অনেকে দেন, অনেকে যে মানে উচ্চ বা বিভিন্ন যে বোর্ডের পরীক্ষা সেগুলোও দেন এবং সেখান থেকে যখন আসেন তখন এই পরীক্ষাগুলো দিয়ে
তারা যে ইকুইভ্যালেন্সি অর্জন করেন তার মধ্যে কিন্তু খুব একটা হেরফের থাকে না, ফলে প্লেসমেন্ট এখানে খুবই ভালো হয়। যেমন ফার্মেসিতে 100% ছাত্রছাত্রী প্লেসমেন্ট পেয়ে যায় এবং একটা সিটও ফাঁকা থাকে না আমরা দেখেছি। সিভিলেও তাই, মেকানিক্যালেও তাই, ইলেকট্রিক্যালেও তাই, কম্পিউটার সায়েন্সেও তাই, বড় বড় জায়গায় তারা চাকরি করেন এবং তারা যথেষ্ট যোগ্যতার সঙ্গেই এখন কাজ করছে। না একেবারেই না, মানে খুব একটা না, একেবারেই কোনো পার্থক্য, কোনো একেবারে সমতুল্য। এবং সমতুল্য বলেই এটা এআইসিটিও মেনে নিয়েছে, এটা রাজ্য সরকার মেনে নিয়েছে এবং এটা যারা মানে ইন্টারভিউ নিতে আসেন যে কোম্পানিগুলো, তারা কিন্তু এটা কখনোই মনে করে না যে আম্পাই দিয়ে কেন ভর্তি হয়েছে তাহলে ওর ইন্টারভিউ আমি নেবো না। সেটা কিন্তু কখনোই হয়নি, আমরা কখনো ফেস করিনি। 10 বছর ধরে দিচ্ছি আমরা, সবাই কিন্তু তাদের যাচাই করেন যোগ্যতা আছে কি না, অন্যান্য ইন্টারভিউয়ের কোশ্চেনগুলো তারা ফেস করতে পারলে তখন যে অন্যদের যেভাবে নেওয়া হয় এদেরও সেভাবেই নেওয়া। এখন তো পশ্চিমবাংলায় বা অন্যান্য রাজ্যে, পশ্চিমবাংলার পার্শ্ববর্তী রাজ্যগুলো বিহার, ঝাড়খণ্ড বা এখানে উত্তর পূর্বাঞ্চলে বা ওখানে দিল্লিতে সবাই কিন্তু এখন সিএ এমপাইয়ের নাম জেনে গেছেন। এটা একটা সর্বভারতীয় পরীক্ষা হিসেবেই প্রতিষ্ঠিত হয়েছে এবং প্রচুর ছাত্রছাত্রী এটা অংশগ্রহণও করছে। এখানে ফল বেরোতে ধরুন এটা নির্ভর করে পরীক্ষার্থীর সংখ্যার ওপরে, কিন্তু আমরা দেখেছি মোটামুটি ওই 15-20 দিনের মধ্যে ফল বেরিয়ে যায়। এই ফল বেরোনোর সময় কিন্তু সরকারের অবজারভার থাকে। যখন এটাকে স্ক্যান করা হয়, যখন সফটওয়্যারের মাধ্যমে ফল বেরোয়, সেই সময় কিন্তু গভর্নমেন্টের অবজারভারকে আমাদের রাখতে হয়। হ্যাঁ, এইটা যেহেতু মাস্টার্স পরীক্ষা, ফলে তারপরে ওদের গেট ওরা দিতে পারে এবং গেট দিয়ে ওরা কোয়ালিফাই করে এখানে যদি আসে তাহলে এখানে একটা স্টাইপেন্ডও পায়, এটা 8,000 টাকা মতন প্রায় তারা স্টাইপেন্ড পায় এখানে। আর অন্যদিকে হচ্ছে গিয়ে হ্যাঁ, স্কলারশিপটা আলাদা, স্টাইপেন্ডটা আলাদা। এখানে স্টাইপেন্ড পায়। আমি স্কলারশিপটার প্রশ্নটার পরে আসছি। আপনি যেটা আগে প্রশ্ন করলেন যে এরপরে এরা রিসার্চের জন্য যে কোনো বিশ্ববিদ্যালয়ে গিয়ে যখন যায় তখন তারা কিন্তু ওই ইউনিভার্সিটির ডিগ্রিপ্রাপ্ত, যেহেতু তারা যেহেতু ম্যাকআউটের ডিগ্রিপ্রাপ্ত হিসেবে যায়, ফলে তাদের চাকরির ক্ষেত্রে বা রিসার্চের ক্ষেত্রে কোনো অসুবিধা হয় না। হ্যাঁ, ওই দুটোই আমি একসঙ্গে বলে দিচ্ছি, কারণ এর আগে আপনি জিজ্ঞেস করেছিলেন স্কলারশিপের ব্যাপারটা, আর এখানে হচ্ছে কি স্টুডেন্ট ক্রেডিট কার্ডের তারা সহযোগিতা পাবে কি পাবে না। প্রথম কথা হচ্ছে গিয়ে রাজ্য সরকারের যে সমস্ত স্কলারশিপ আছে সেগুলো তারা স্টাইপেন্ড ছাড়াও পাবে। তাদের ওই যে স্বামী বিবেকানন্দ বা ইত্যাদি ধরনের যে রাজ্য সরকারের স্কলারশিপগুলো থাকে সেগুলো তারা পায়। আর স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ক্ষেত্রেও এরাও প্রযোজ্য। 10 লাখ টাকা সর্বাধিক এদেরকে স্কলারশিপ দেওয়া হয় বা লোন দেওয়া হয় এবং সেটা 10 বছরে পরিশোধযোগ্য 4% সুদে, যেভাবে পশ্চিমবঙ্গ সরকার ছাত্রছাত্রীদের জন্য এগিয়ে এসছেন এবং তারা করছেন। এটা খুবই একটা পপুলার হয়ে গেছে এখন। আগেকার দিনে যেমন ছাত্রছাত্রীরা অনেকে পয়সার জন্য পড়তে পারতো না, এখন আর সেটা নেই। এখন কিন্তু সব ছাত্রছাত্রী এই সুযোগটা পাচ্ছে এবং তারা এই সুযোগটা নিচ্ছে। এখানে যেমন দেখুন এমবিএতে স্পেশালাইজেশন আছে, সেটা যেরকম থাকে ফুল টাইম এমবিএতে এইচআর থাকে, এখানে সিস্টেমস থাকে, তারপর এখানে মার্কেটিং থাকে, ফাইন্যান্স থাকে, এগুলো তো আছেই এমবিএতে। এমসিএ সাধারণভাবেই আছে। আর মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল, এদের কিছু স্পেশালাইজড সাবজেক্ট আছে, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং আছে, বা এদেরকে মেকানিক্যালে অনেকগুলো পেপার আছে যেগুলো আলাদাভাবে, বা ফার্মেসিতেও 4-5টা বিষয় আছে। এগুলো সমস্ত আমরা দিয়ে দিয়েছি ওয়েবসাইটে এবং সেগুলোকে আমরা ওই ওয়েবসাইটে গেলেই ওরা পেয়ে যাবেন যে ওরা যে বিষয় পড়তে চান সেই বিষয়টা এখানে আছে না নেই। এছাড়াও বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে, এছাড়াও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে, ফুড টেকনোলজি আছে, সুতরাং ওগুলোও আছে। তো যেখানে যেখানে এই এর সুবিধে আছে, মানে এখানে পড়ানো হয়, সেই জিনিসটা কিন্তু তারা একবার ওয়েবসাইটে দেখে তারা অ্যাপ্লাই করতে পারে। আমাদের ওয়েবসাইটটা হচ্ছে www.ampai.in। তো এই ওয়েবসাইটে আপনাদের যেতে হবে এবং সেখানে গিয়ে আপনারা 200 টাকা দিয়ে অ্যাপ্লাই করতে পারেন। আর ওয়েবসাইটে সমস্ত তথ্য দেওয়া আছে, কবে পরীক্ষা হবে, কবে লাস্ট ডেট হবে, কীভাবে দেবেন, কীভাবে কোথায় টাকা জমা দিতে হবে, কখন পরীক্ষাটা হবে, কার কর্মসূচিগুলো কীভাবে হবে, সময়সূচি কী আছে বা সিলেবাসটা কী আছে, সবই কিন্তু এক্সাম্পল মানে দেওয়া আছে, যে কীরকমভাবে স্যাম্পল কোশ্চেনগুলো আছে সেগুলোও কিন্তু দেওয়া আছে। হ্যাঁ, আসন সংখ্যাগুলো ভ্যারি করে, কোথাও 18টা প্রতি সাবজেক্টে, কোথাও 21টা প্রতি সাবজেক্টে, কোথাও 15টা প্রতি সাবজেক্টে। এটা এআইসিটি যেভাবে সিটটাকে দেয়, যেমন ইঞ্জিনিয়ারিংয়ে 60টা,
বা 120টা বা 240টা দেওয়া হয়, সেরকমভাবে এখানেও যা এআইসিটি অনুমোদিত আসে পরীক্ষার পরেও তো একটা ইভ্যালুয়েশন হয়, পরীক্ষার কোশ্চেনগুলো উচ্চশিক্ষা দপ্তরে যায় এবং তারা দেখেন যে পরীক্ষাটার যোগ্যতা বা পরীক্ষার প্রশ্নের মান ঠিক ছিল কিনা, সেটা কিন্তু তারা একটা রিপোর্ট দেন। প্রত্যেকবারই তারা বলেছেন যে এটা খুবই ভালো একটা কোশ্চেন পেপার হয়েছে এবং ছাত্রছাত্রীও বলেছে স্ট্যান্ডার্ড কোশ্চেন পেপার আছে। ফলে যারা ভর্তি হতে পারছেন তারা ওই কোনো রকমে এলেন এবং চান্স পেয়ে গেলেন, সেটা হচ্ছে না। একটা নির্দিষ্টভাবে স্ট্যান্ডার্ড মেনে যে কোশ্চেন তৈরি হয় তার মধ্যে দিয়ে যেহেতু তারা আসছেন, সুতরাং তারা ভালোই ছাত্র এবং তারা ভবিষ্যতেও পড়াশুনো করে ভালোভাবেই চাকরি পেয়ে। হ্যাঁ, এটা আছে, হায়দ্রাবাদে আছে, বা দক্ষিণ ভারতের অনেক জায়গায় আছে, উত্তর ভারতেও আছে। যারা মাইনরিটি এই পরীক্ষাটা তারাই নিতে পারেন, যাদের পরিচালনা সংস্থা সংখ্যালঘু দ্বারা পরিচালিত। তারা যদি অ্যাপ্লাই করেন তাহলে যদি এটা সুপ্রিম কোর্ট মানে এবং তারা যদি অ্যাপ্রুভড হয় আইসিটির দ্বারা, তখনই হচ্ছে এই পরীক্ষা তারা নিতে পারে। সুপ্রিম কোর্টের অর্ডারেই কিন্তু এই নির্দেশ বেরিয়েছে, তার ভিত্তিতেই পুরো রাজ্য সরকার অর্ডার। এবং আমাদের 13,000 আসন, 13,000-এর বেশি আমরা ছাত্র নিতে পারি না। ফলে 1,000 আসন ফাঁকা আছে। এটা ভর্তি এখনও হয়নি এই কারণেই জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্টটা বেরোয়নি। জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট বেরোলে আমরা আশা করি প্রত্যেকবারের মতো এবারও সব আসনই ভর্তি হয়ে যাবে। প্রায় 99% আসনই আমাদের ভর্তি হয়ে যাবে, এবং সেটা মেডিকেল কলেজ ছাড়া, মেডিকেল কলেজ এবং ডেন্টাল ছাড়া। ওগুলোতে মেডিকেল কলেজে 700 আছে আর ডেন্টাল কলেজে 300। সব আসনই ভর্তি হয়ে যায়, ওখানে তো কোনো আসনই ফাঁকা থাকে না। মানে মেডিকেলে যারা নিটের মাধ্যমে আসেন ওদের কাউন্সেলিং হয়, কাউন্সেলিংয়ের মাধ্যমে ছাত্ররা ভর্তি হয়ে যায়। নিটের রেজাল্ট বেরিয়ে গেছে, কাউন্সেলিং আরম্ভ হবে। ওদেরও কাউন্সেলিং আটকে আছে, কাউন্সেলিং আরম্ভ হলেই সেখানে ছাত্রছাত্রীরা নিট ছাড়া মেডিকেলে এখন কোথাও কেউ ভর্তি হতে পারছে। একটা রিসার্চ উইং করা হয়েছে। এই রিসার্চ উইং প্রফেসর ডক্টর অজয় রায়, যিনি পদ্মশ্রী অজয় রায়, তার তত্ত্বাবধানে চলছে। এবং এখানে একটা দিক হচ্ছে রিসার্চ করার পাশাপাশি ওরা প্রায় কয়েকশো কোটি টাকার প্রজেক্ট নিয়ে এসছে এবং সেই প্রজেক্টে তালিম দেওয়া হচ্ছে। সেই প্রজেক্ট যখন তারা ছাত্ররা পুরোপুরি করবে, তারা কিন্তু যথেষ্ট চৌকস হয়ে যাবে, যাদের মধ্যে অনেকে নাসা বা ইউরোতে চাকরি করতে চলে যায় এবং এরা ভালোই করছে। আমাদেরও গর্ব এটা। আমরা মনে করি যে এটা আরও উত্তরোত্তর এর শ্রীবৃদ্ধি করবে। না, আমার দিক থেকে আর কিছু বলার নেই। আমি সবাইকে বলবো এই পরীক্ষায় অংশগ্রহণ করো, যারা মাস্টার্স করতে চাও এবং ভালো কলেজে পড়বার এটা আরেকটা সুযোগ, সেটাকে অ্যাভেল করতে পারো এবং এটা করে তোমাদের আরও ভালো ভবিষ্যৎ যেতে হবে, সেই দিকে আমরা নজর দেবো। নমস্কার।